হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে চলতেছি মহাস্থানগড়। তো আমরা প্রথমে মহিলা কলেজ থেকে ম্যাডডালি দিকে রওনা হলাম। প্রথম দিকে সেরকম একটা জামে পড়ি নাই, আর জাম এরকমভাবে হয়ও নাই। আপনাদের মাঝে আজকে মহাস্থানগড়ের শেষ বৈশাখীটা উপস্থাপন করব। আজকে 3 বন্ধু মিলে আমরা বিকাল 4টার দিকে রওনা হয়েছি। এটা হচ্ছে ম্যাডডালি মোড়ে এসে ওইরকমভাবে প্রথমত আমরা জামে পড়ি নাই, দেখতে পাচ্ছেন সূর্য আলো। যাই হোক, এখান থেকে আমরা সিএনজিতে করে 15 টাকা করে ম্যাডডালি থেকে মস্তানগড় 15 টাকা ভাড়া, এখান থেকে 15 টাকা ভাড়া নিছে। প্রথমত আমরা সিএনজিতে উঠছি। আর আপনারা অনেক মজা পাবেন, এখানে যা আসেন অনেক কিছু দেখতে পারবেন। আজকের আকাশটা অনেক সুন্দর, আকাশে দেখা যাচ্ছে অনেক মেঘ। তো আমরা ম্যাডডালি থেকে রওনা দিলাম মহাস্থানগড়ের উদ্দেশ্য। সিএনজিতে আসি, দেখতে পারতেছেন রাস্তা পুরোপুরি ক্লিয়ার। এইমাত্র আমরা উপস্থিত হলাম মহাস্থানগড় প্রথমে আসে মহাস্থানগড়ে একটু জ্যামে পড়া লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন শুধু সিএনজি আর সিএনজি। আর যেটা মেইন রোড যেটা, ওইটা খুব একটা জাম হয় নাই। এখানে মহাস্থানগড় জাদুঘর আছে, মহাস্থানগড় অনেক কিছু দেখার মতো জায়গা আছে, আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। প্রথমত এগুলো রাস্তার ধারেও, এখানে আপনারা খাবার কটকটি থেকে শুরু করে নানান ধরনের খাদ্য দেখতে পারবেন, খাইতে পারবেন, সমস্যা নাই। তারপর আমরা এখন উঠতে যাচ্ছি মহাস্থান বাজার থেকে একটু সামনে গেলে দেখতে পাবেন মহাস্থান মাজার। তো মহাস্থান মাজারের একটা কথা না বললে নয়, এটা খুব সুন্দর, অনেক আগেকার মহাস্থান শিবগঞ্জ বগুড়া মাজার। এটা প্রথমত দেখতে অনেক আকর্ষণীয়, এখানে উপর উঠতে অনেক উঁচু। তো আপনাদেরকে সিঁড়ি ধাপে ধাপে উঠতে হবে। পুলিশদেরকে টল দিয়ে রাখছে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা সিঁড়ি বয়ে বয়ে আমরা এখন মহাস্থানগড় মাজারের উপর উঠতেছি। এটা নামাজের সময় অনেকে নামাজ পড়ে নামতেছে, এই জন্য জ্যাম। এখানে দেখতে পাচ্ছেন মুরিদরা এখানে বসে আছে, অনেক মুরিদ আছে, অনেক, যা না বললে নয়। উপর থেকে নিচে দেখতে পাচ্ছেন কত দূরত্ব। এখানে পুলিশেরা বসে আছে, টহল দিচ্ছে। এটি একটি দর্শনীয় স্থান, এখানে দূর দূরান্ত থেকে বিশ্বের মানুষজন ঘুরতে আসে, দেখতে আসে। এই মহাস্থানগড় মাজারের অনেক নাম। এখানে আগেকার রাজা থাকছিল, তারপর থেকে এখানে মহাস্থানগড় আলী বাবা, অনেক বাবা আসছে, দেখতে পাচ্ছেন অনেকে এখানে বসে আছে, নামাজ চলেছে। এটা হচ্ছে মহাস্থানগড় মাজারের উপরের অংশটুকু। অনেকে ভিডিও করিচ্ছে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। অনেক মুসলমান। এই অবস্থায় আপনাদেরকে একটু সচেতন অবস্থায় থাকতে হবে, কারণ অনেক ভিড়। এর মাঝে অনেক ভালো মানুষও আছে, আবার অনেক খারাপ মানুষ আছে, অনেক পকেটমার আছে, ছিনতাইকারী আছে, যাদের কপালে আপনারা কোনোভাবে পড়বেন না, আর পড়লেও এদেরকে এড়ানোর চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক মুরব্বী যারা মাজারের উপরের অংশে বসে আছে। প্রথমত এখানে আমরা মাজার দেখলাম, মাজার দেখে এখন নিচে দেখাবো। ওই ভান্ডারখানাতে আপনারা খাদ্য পাবেন, ওখানে পোলাও দেয়, আপনারা চাইলে ওখান থেকে পোলাও খাইতে পারবেন। এটা হচ্ছে মানুষের অবস্থা, বহু মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। আমরা গেছিলাম প্রায় বিকালবেলা, এই জন্য তো মানুষজন ওইরকমভাবে ছিল না। যাই হোক, তো এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন এটা অনেক সুন্দর একটা স্থান, যেখানে বিশ্বের বহুত জায়গা থেকে মানুষ ঘুরতে আসে। এখানে বেহুলা বাঁশের ঘর আছে, যেটা দেখতে আরও সুন্দর। এখানকার রাজা থাকছে, রাজার ঘর আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক ঝাউলি বাবা, আলী বাবা, দরবেশ বাবা, অনেক ধরনের বাবা আছে। আপনাদের মাঝে এটা উপস্থাপন করছি, দেখেন। এটা হচ্ছে মাজার থেকে নিচে যাওয়ার অংশ, নিচে নামতেছি। যাই হোক, এখানে আপনারা কেনাকাটা অনেক কিছু কিনতে পারবেন, গামছা থেকে শুরু করে অনেক জিনিস কিনতে পারবেন। বেশ করে না বললেই নয়, এখানকার পাখা আছে, তারপর হচ্ছে আপনার হাতের আংটি টাংটি থেকে শুরু করে খেলনা, ছেলে মেয়েদের ঢাক ঢোলক, সব ধরনের জিনিসপাতি এখানে পাবেন। বিশেষ করে পাখার আইটেমগুলো দেখতে খুব সুন্দর। আর এখানে আজকে শেষ বৈশাখীর দিন, তো এই জন্য মানুষজনের অনেক ভিড়। তো প্রথমত আমরা বিকালবেলা আসছি জন্য একটু ভিড় কম। যাই হোক,
প্রথমত এখানে আসলে একটা জিনিসের ভিতর আপনাদের পড়তে হবে, সেটা হচ্ছে খুব গরম, প্রচণ্ড গরমের মাঝে আমি ভিডিওটা উপস্থাপন করতেছি। আর আমার সাথে আছে আমার 2টা ফ্রেন্ড, তারা আমার পিছনে পিছনে আসতেছে। দেখতে পাচ্ছেন বেলুন, ছোটোদের খেলনা টেলনা অনেক কিছু আছে, যেখানে এখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন। এখান থেকে আমরা নামে আসলাম নিচের দিকে। এটা রাস্তা, মেন রোড বলতে এটা হচ্ছে মহাস্থানগড়ের ভিতরের অংশটুকু। এখানে জিলাপি থেকে শুরু করে অনেক ধরনের খাবারের আইটেম দেখতে পাচ্ছেন। আর সামনের দিকে এখনও মঞ্চ টঞ্চ বানায় নাই, ওখানে রাত্রে গান বাজনা হবে, বাউল গান হবে, বাউল মিন্টু আসবে, অনেক শিল্পী আসবে, শিল্পীদের আগমন হবে, রাত্রে অনুষ্ঠান শুরু হবে। আমরা বিকালে আসছি, এই জন্য ওইটার ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারলাম না, ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষজন, ভিড়। আপনাদের দেখানে এই বিকালবেলায় আমার আসা মেন উদ্দেশ্য, না হলে আমরা আপনাদের মাঝে দেখানোর জন্য বিকেলে আসছি। আর দ্বিতীয়ত পরবর্তীতে আবার রাতে আসে, সম্ভব হলে আপনাদের মাঝে মঞ্চের গানের ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করব। এখানে সর্বমোট 4-5টা মঞ্চ হচ্ছে, আপাতত দেখতে পাচ্ছেন। এখানে বাঁশ দিয়ে এখনও তৈরি করছে, পুরোপুরি তৈরি হয় নাই। এখানে আবার সাপের খেলা দেখাচ্ছে। অনেক মন্তব্য নিয়ে আসছে, সাপ বিচ্ছু নিয়ে আসছে। যাই হোক, এখানে আসলে আপনারা অনেক আনন্দ, মজা, উল্লাস করতে পারবেন। আর বিশেষ করে এখানকার একটা কথা না বললেই নয়, এখানে আপনাদের মশলা গবেষণা কেন্দ্র আছে। এখানে ভালো ভালো মশলা হচ্ছে আবিষ্কার হয়। আর উপরের অংশ থেকে নিচে মস্তানগড় দেখতে খুব সুন্দর, দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনার মাঝে, খুব সুন্দর লাগছে। তারপরেও আজকের আকাশটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, সূর্য খুব চমক দিচ্ছে। এটা হচ্ছে ওই পাশ থেকে, মানে মেন রোড থেকে হাঁটে হাঁটে আসতেছে ওইদিকে ভিড় জন্য। এখনও পুরাপুরি হচ্ছে মঞ্চগুলান তৈরি হয় নাই, তৈরি হবে রাত্রে 10টার পর থেকে গান বাজনা শুরু হবে। এখানে দেখতেছেন অনেক আলিবাবারা দোকানপাট দিছে। এখানে অনেক সব ধরনের দোকানপাটই আছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা ক্রয় করতে পারবেন। কিন্তু বিশেষ করে এই ভিড়ভাট্টার ভিতর আপনারা নিজেদের জিনিসপত্র, মালপত্র গুছায় রাখবেন এবং সাবধানে রাখবেন, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এখানে অনেকে দেখতে পাচ্ছেন মেয়েদের নিয়েও ঘুরতে আসছে, মানে দেখানোর জন্য। খুব আকর্ষণীয় একটা জায়গা। আপনাদের মাঝে দেখতে চলেছেন। এখানে পুলিশরাও টহল দিচ্ছে, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বিশৃঙ্খলার মুখে না পড়তে হয়। অনেকে গিটার নিয়ে আসছে, অনেকে হয়তো ঝাউলি বাবা দেখতে পাচ্ছেন, যে বেলুন উড়াচ্ছে ছোটো বাচ্চাদের, খুব সুন্দর, আকর্ষণীয়। এখানে আসলে আপনাদের একটু প্যারার সামলাতেই হবে, সেটা হচ্ছে খুব গরম। আর এখানে ঢাক ঢোলক এখানে পাবেন, কেনাকাটা করতে পারবেন। ঢাক ঢোলক, নানা ধরনের বাজনা যন্ত্র এখানে আছে। শেষ বৈশাখের দিন অনেকে এখানে কেনাকাটা করতে আসবে, এগুলো নেওয়ার জন্য আসতে পারে। এখান থেকে আমরা আরেকটা বিশেষ স্থানের কথা না বললে নয়, ওখানে আমি আপনাদেরকে ওইটাও আমি শেয়ার করব। সে স্থানটার একটু যাইতে আমাদের সময় হচ্ছে, বাট শর্টকাটে ওই জায়গায় গিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব, যেটাকে বলে গাঞ্জার আসর। প্রায় 30 টনের মতো গাঞ্জার খাওয়া দাওয়ার মেন আকর্ষণ এটাই। শেষ বৈশাখের দিনে বলতে গেলে এটাই হয়। আর এই দিকে আপনাদের গান বাজনা, বাউল গান এগুলো হয়। বাট ওই মহাস্থানগড়ের কটকটি অনেক বিখ্যাত, এখান থেকে অনেকে মানুষ কটকটি ক্রয় করে নিয়ে যায়। আপনাদের মাঝে কটকটির বিষয়টা পরে উপস্থাপন করব, মানে কোন জায়গা থেকে কটকটি নিলে ভালো কটকটি পাবেন, এবং আপনাদের মাঝে ভালো কটকটি খাওয়া এবং কেনার ভালো একটা স্থান বলে দেব ভিডিওর লাস্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা শর্টকাটে ওই জায়গায় যাচ্ছি, যে এই জায়গাটার কথা বললাম আর কি। গাজার আসর হবে ওখানে গাজা খাওয়া হয়। দেখতে পাচ্ছেন অনেক পীর বাবা, দেখছেন বড় বড় দাড়িওয়ালা মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছে। উপর থেকে আমরা নিচের দিকে নামতেছি। তো অনেকে অনেক পরিকল্পনা মতামত নিয়ে আসছে, আপনারা সাবধানে সচেতনভাবে থাকবেন। আর একজন দেখছেন মহিলা মানুষ, ঝাউলি। অনেকেই এগুলা আসছে অনেক দূর দূরান্ত থেকে। তো দেখতেই পাচ্ছেন আমরা নিচে নামতেছি। এখানে নিচে নামার পর আপনাদের মাঝে একটু পরে উপস্থাপন হবে গাঁজা খাওয়ার আসর, যেটা আপনারা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। মাদককে না বলাই ভালো, যাই হোক, যারা বোঝে না তারা এগুলো খায়। আপনারা মাদক থেকে দূরে থাকবেন,
দূরে থাকার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষজন ওই গাঁজা আসরের মানে দেখার জন্য যাচ্ছে। আজকের আকাশটা অনেক সুন্দর। যাই হোক, সূর্যর চকচকে আলো দেখতে পাচ্ছেন। সুন্দর ধান ক্ষেতের পাশ দিয়ে আমরা যাচ্ছি। সামনে একটা বাঁশের আছে, মানে যেটার উপর দিয়ে আপনাকে পারাপার হইতে হবে, বাঁশের ব্রিজ যেটাকে বলা যায়। দেখতে পাচ্ছেন অনেক পীর বাবা আসতেছে যাচ্ছে। আমার সামনে একটা লাল পীর বাবা আসছে। এই তো হচ্ছে সেই বিশেষ বাঁশের সেতু, যার উপর দিয়ে আমরা এখন যাব। নিচ দিয়েও যাইতে পারবেন। এখন আপনাদের যদি শখ হয় উপর দিয়ে যাওয়া, তার উপর দিয়ে যাইতে পারবেন। এখানে পুকুরে অনেকে সুইমিং করতেছে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে রাত্রে গাজার টান দিবে। এখানে পানি বিক্রয় করছে একজন মানুষ। এই তো দেখতেই পাচ্ছেন এখানে বসে আছে, এরাই গাঁজা বেচবে এবং গাঁজা খাবে। মানে গাঁজার দেখেন সামনে কলকি, এগুলা কলকি এখান থেকে কিনা বেচা হয়। কলকিগুলান কীভাবে সুন্দর ডিজাইন করে বানাইছে, বাট এগুলা না খাওয়াই ভালো, আর এগুলা থেকে দূরে থাকাই ভালো। দেখেন কলকি টান দিবে, এটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এখনও গাঁজা খাওয়া ওইরকমভাবে শুরু হয় নাই, বাট গাঁজা খাওয়ার প্রস্তুতি নেওয়া চলতেছে। বিকালবেলা তো রাত্রে খাওয়া শুরু হবে। তো যাই হোক, আমরা উপরের অংশে উঠতেছি। ওইটা ছিল নিচের অংশ। উপরে অনেক মানুষজন, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন। উপরে গান বাজনা হচ্ছে, এখানে গান বাজনা হচ্ছে, অনেকে বসে আছে। পীরের ভক্তরা এখানে বসে আছে। আল্লাহকে বিশ্বাস করা অনেক ভালো। যাই হোক, তারপরেও মানুষ বোঝে না, নামাজ কালাম বাদ দিয়ে এখানে এসে পড়ে আছে। তারপরেও আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এখানে দেখতে পাচ্ছেন গান বাজনা হচ্ছে, আমি দেখাচ্ছি। এই তো এখানে গান বাজনা হচ্ছে। এখানে এরাই গান বাজনা করছে এবং কলকি টানিচ্ছে, যাকে কলকি বা ধোঁয়া বলেন। এখানে তো গাঁজা এগুলো হচ্ছে গাঁজা খায় অনেকে চিটপাড়া পড়ে আছে। এখনও তো গাঁজার বিজনেস চলতেছে, বেচা কেনা চলতেছে, এখনও খাওয়া ওইরকমভাবে শুরু হয় নাই বললে বুঝতে পারবেন। দেখতে পারবেন চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। ওরা ছোলপোলেদের খেলনা। তারপরেও আরেকটু উপরে উঠে দেখতে পাচ্ছেন, উপরে উঠতেছি। উপরে আরও আকর্ষণীয় দেখানোর মতো অনেক কিছু আছে, আপনারা পাশে থাকুন এবং দেখুন। হ্যাঁ, আপনাদের সামনে এখন আসছে গাঁজা, 4 প্রকারের গাঁজা। বলে যে গাঁজার পাতা যাকে বলে, এগুলো কিনা হবে কলকি, মানে সব ধরনের আর কি, মানে অনেক ধরনের নেশা জাতীয় জিনিস দ্রব্য এখানে ক্রয় করতে পারবেন, নিতে পারবেন। দেখেন এখানে যে ভিডিও করেছে কেউ আমাকে অনেক, এত দেখেন এখানে ধুমা উঠাই দিছে, গান চলছে, গান বলিচ্ছে। আর এখানে আপনারা ওই গলায় ঝুলে রাখে যারা পীর দরবেশ বাবারা, সেগুলা কিনতে পারবেন। এত গাঁজার পাতা এখানে দেখতে পাচ্ছেন কলকি। তবে গাঁজার পাতাগুলা দেখতে খুব বড় বড় বিশাল। গাঁজা, তামাক পাতা, এগুলা থেকে অনেকে এখন যেগুলো দেখতে পাচ্ছেন একটাও থাকবে না, পুরো রাতের ভিতরে এগুলো সব শেষ হয়ে যাবে, সবাই খাবে। যাই হোক, আপনারা নেশা থেকে দূরে থাকবেন এবং আপনাদের সন্তানকেও দূরে রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকে গান বাজনার প্রস্তুতি নিচ্ছে, এখনও শুরু হয় নাই, এটা বিকালের অংশ, এই জন্য। হ্যাঁ, এখানে ঝোঁক উঠে গেছে, বুঝছেন, এখানে ঝোঁক উঠে গেছে, এখানে গান হচ্ছে। এই তো এখানে গান হচ্ছে, সুন্দর গান, সুন্দর। আসলে বুঝতে পারবেন গানের মজাটা আসলে রাত্রে অনুভব করা যায়, কারণ রাত্রে বাউল মিন্টু আসে, অনেক মানে বাউল গান বলার জন্য অনেক শিল্পীর আগমন হয় এখানে। শেষ বৈশাখের দিনে মস্তানগড়ের কথা না বললে নয়, পুরা বিশ্ব জানে শেষ বৈশাখের দিনে এগুলাই হয়, মস্তানগড়। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ যখন এখানে, অনেকে খাইতে আসছে, আবার অনেকে দেখতে আসছে, অনেকে আপনাদেরকে দেখানোর জন্য আসছে। মহিলা মানুষরাও এখানে আসছে। যাই হোক, এখানে বসে আছে, অনেকে কলকিটা নিচ্ছে, দেখেন নাচিচ্ছে, গাচ্ছে, অনেক গান, অনেক কিছু হচ্ছে। এখানে মুরব্বী মানুষরাও বেশি আছে, বুঝছেন। মানে অনেক পীর বাবা, দরবেশ বাবার এই তো কলকিটা নিচ্ছে, দেখেন কলকিটা নিচ্ছে। আমি তো আপনাদেরকে দেখাচ্ছি, এই তো কলকিটা নিচ্ছে। কলকি ওরকমভাবে টানা আপনাদেরকে দেখালে আমার একটু সমস্যাই হবে, এই জন্য আর দেখাচ্ছি না। এগুলো গাঞ্জার পাতা, যাকে বলে তামাক পাতা, এগুলো পাতা দিয়েই তারা নেশা করে আর কি। এখানে পদ্ম ফুল বেচিচ্ছে।
এটা হচ্ছে আর কি মোহাম্মদ আলী মাজার নাকি, এটা হচ্ছে মসজিদ আছে, এখানে নামাজ পড়তে পারবেন। আর ওখানে দান বাক্স মসজিদের উন্নয়নের জন্য। তো মসজিদ তো থাকলে দূরের কথা, মানুষজন তো গাঞ্জার আসনে বসে আছে, পড়ে আছে। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এখানে দেখতে পাচ্ছেন মেন রোড থেকে আসছে, আমরা উল্টা দিকে আসছিলাম, এখানেও পুলিশ পাহারা দিচ্ছে। আমরা উল্টা দিক দিকে আসছিলাম, আপনাদের শর্টকাটে নিয়ে আসছিলাম, এই জন্য ওই দিক। আর এবারে যাওয়ার সময় এগুলো দেখতে পাচ্ছেন পীর বাবা, দরবেশ বাবা, তাদের ছবিগুলো দেখেন একটাবার। খাজা বাবা, আউলিয়া বাবা, অনেক বাবা আছে এখানে। মহিলা মানুষেরাও আসছে দেখার জন্য, শুধু দেখার জন্য। এখানকার আকর্ষণীয় মজা লুটে নিচ্ছে তারা দেখে। এখানে দেখেন আংটির চমৎকার দৃশ্য। এই তো আমি ভিডিও করছি জন্য সে অফ করলো। এখানে বক্সিং সোলপুরাদের খেলানোর জন্য আছে। আর শেষ কথা না বললে নয়, আপনাদের মাঝে যেগুলো দেখাইলাম, লাস্টের কথা যেটা কটকটির বিষয়টা হচ্ছে, মস্তানগড় আসলে কটকটি সাথে করে কেউ না নিয়ে গেলে এটা একটা মানে অভাবনীয় বিষয়। যাই হোক, এখানে নাসিরের কটকটি আপনারা দেখতে পাবেন, যেখানে খুব ভালো আর কি। নাসিরের কটকটি, লালমিয়ার কটকটি অনেক ভালো। কিন্তু আজকে নাসিরের কটকটির এখানে আমরা কটকটি নিছি। নাসিরের যেগুলো ছেলে মেয়ে রাখছে ওখানে বেচার জন্য, তাদের ব্যবহারটা একটু খারাপ। তারপরও লালমিয়ার কটকটিটা খুব ভালো। এখানে দেখতে পাচ্ছেন অনেক কটকটির ভান্ডার। 260 টাকা কেজি, 220 টাকা কেজি, 260 টাকা কেজি স্পেশাল, ওইটা খুব ভালো, ওইটা মুখে দিলে আউলিয়ে যায়। যাই হোক, তারপরে দেখেছেন আকাশে বিমান উড়ছে। আজকে আকাশে অনেক জাঁকজমক, দেখতে পাচ্ছেন বিমান উড়ছে, যুদ্ধ বিমান। এখানে পাকিস্তান এবং ভারতের এগুলো যুদ্ধ বিমানগুলো আমাদের আকাশ দিয়ে উঠতেছে মাঝে মাঝে। শেষ বলতে গেলে সন্ধ্যার একটু আগে আমরা মস্তানগড় থেকে ম্যাচের দিকে রওনা হলাম। এটাই ছিল আপনাদের মাঝে উপস্থাপন করলাম এইটুকু ভিডিও। আজকে মস্তানগড় শেষ বৈশাখীর দিন। তো রাত্রে একটা জিনিসই শুধু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারলাম না, ওইটা হচ্ছে রাত্রের গান, যেটা না বললে নয়। ওখানে যাবে ওই গান শুনে তারা না নাচলে হবে, নাচতেই হবে, তাদেরকে নাচতেই হবে। এটা পূর্ণ বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তরবঙ্গের 2তম বিশ্ববিদ্যালয় বলতে গেলে, বেসরকারি। এখানে স্টাডি করার জন্য আপনাদের ছেলে মেয়েকে রাখতে পারেন, খুব ভালো। এখানে জাতীয় হবে ইনশাল্লাহ কোনো একদিন। আর এখানে লাস্টে যাতে তো এরকমভাবে জ্যামে পড়ে নাই, বাট আসার সময় দেখতে পাচ্ছেন কীরকম জ্যাম। এই জ্যামের ভিতর আমরা পড়তে হয়েছে ম্যাডডালির এই জায়গাতে একটু বেশি সচেতন পুলিশ এবং আর্মিকে রাখলে এরকম শিকার হতে হতো না। যাই হোক, দেখতে পাচ্ছেন উপর আকাশে বিমান রকেট উড়ছে, এটা হচ্ছে জ্যামজটের রাস্তা। যাই হোক, আমাদের আসার সময় খুব কষ্ট হয়েছে। আজকের আকাশটা খুব সুন্দর, যা না বললেই নয়। আকাশের জাঁকজমকটা খুব সুন্দর ছিল, আবহাওয়াটা খুব ভালো ছিল, কিন্তু প্রচুর গরম ছিল, প্রচুর গরম। কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক জ্যাম। আমরা এখন ম্যাডডালি মোড়ে আসলাম মস্তান থেকে রওনা হয়ে। তো অনেক কথাই আপনাদের মাঝে বললাম, কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং মাফ করে দিবেন। আর আজকের মনে বিদায় নিচ্ছি। অবশ্যই পরবর্তীতে নেক্সটে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং আল্লাহ তাআলার রাস্তায় থাকবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ পূরণ করে দিবে। এবং মাদককে না বলুন, এবং মাদক পান থেকে